আমার চাচা যখন আমার পাথর মারে মালিক, আমি যে বরদাস্ত করতে পারি না। আমার চাচা তো জানে আমার মাও নাই, বাবাও নাই, আমার আত্মীয় স্বজন যারা ছিল তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আপন বলতে যে চাচা থাকার কথা ছিল, সেই চাচাও তাদের সঙ্গে একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচার পাথরের আঘাতে আমি রক্তাক্ত হইছি। আমার যুবক ভাই, আল্লাহর নবী কান্দে আর বলেন, মালিক, আমার কান্নার কারণ হলো আমি, আমার স্ত্রী মারা গেল, আমার চাচা মারা গেল, আমি নিজে রক্তাক্ত হইলাম, আমার সন্তানগুলা মারা গেল। উচিত ছিল আমার চাচা আর চাচি আইসা আমার সান্ত্বনা দেওয়ার। কথা ঠিক নেই? আমি এতটা ব্যথায় ব্যথিত, এতটা কষ্টে জর্জরিত, আমার চাচা এবং চাচি তো আমার সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। বিবি মারা গেছে, কেউ আমার সান্ত্বনা দেয় নাই। চাচাটা মারা গেল, কেউ আমার সান্ত্বনা দেয় নাই। আমি যখন তায়েব থেকে রক্তাক্ত হইয়া মক্কায় ফিরলাম, আঘাতের চিহ্ন আমি কারে দেখাইব? দেখানোর মতো কেউ নাই, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই। কিন্তু আফসোস, আমার চাচা এবং চাচি আমার সান্ত্বনাটাও দিল না। তাও আমার কষ্ট নাই, সান্ত্বনা দেয় নাই, তাতেও কোনো কষ্ট নাই। কিন্তু আমার কষ্ট লাগলো মালিক, আমার আপন চাচি হইয়া মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আবেতার, আমাকে আবেতার বলে গালি দেয়। আমার নাকি বংশ জমিনে থাকবে না, আমি নির্বংশা হয়ে গেছি, আমার লেজ কাটা আটকুড়া বলে আমার আপন চাচি মানুষের কাছে গিয়া কয়, আল্লাহ, আমি তো আপনার দিনের দাওয়াত দেই, আপনার কথা বলি, আমার চাচি আমার কাটা গায়ে কেন লবণ দিল, আমার সান্ত্বনাও দিল না। আমার সন্তান মারা গেছে, বাবা হিসাবে আমার মনে কষ্ট, কিন্তু আমার চাচি মানুষের কাছে গিয়া কয় মুহাম্মদের ধর্ম কেউ পালন করবা না, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার দিন ধর্ম ধরে রাখার মতো কেউ নাই, তার ইসলাম টিকায় রাখার মতো কেউ নাই, কারণ তার সন্তান নাই, তার বংশ নাই। এই কথাগুলি বলে বলে মানুষের কাছ থেকে আমার দূরে সরায়। আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু, এই বেতায় ব্যতীত হইয়া আপনি কান্দেন, বন্ধু, চোখের পানি আপনি নিয়েছেন, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু, আবু লাহাব আপনারে পাথর লইয়া গেছিল মারার জন্য, প্রতিবাদ আমি আল্লাহ করছি, মক্কার কেউ প্রতিবাদ করে নাই, আমি আল্লাহ নিজে প্রতিবাদ করছি। আবু লাহাব বলছে আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং আবু লাহাব ধ্বংস হয়ে গেল। প্রতিবাদটা তো আমি করছি। আবু লাহাব বেশি 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 করে তার মাল এবং সন্তান নিয়ে গর্ব করত, সন্তানের বাহাদুরি করত, আওলাদের বাহাদুরি করত, টাকার বাহাদুরি করত। আমি আল্লাহ বলছি আবু লাহাব তোর মাল আওলাদ দুটোই কোনো কাজে আসবে না, আসে নাই। আবু লাহাবের বউ করছে ভাগনাম, এই সভ্য মহিলা, বেয়াদব মহিলা উম্মে জামিল, তার বিরুদ্ধে আল্লাহ দুইটা আয়াত নাজিল করে জানাইছে, এই মহিলাকেও আমি জাহান্নামের শিখাময় আগুনে জ্বালাবো। আমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আমি আপনাদের সামনে সূরা 114 সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা, এর থেকে ছোট সূরা আর নাই। কোরআনের সবচেয়ে ছোট একটা সূরা, আপনাদের প্রসিদ্ধ, আপনাদের পরিচিত, সকলের কাছে এটা মুখস্থ টুরস্থ, এমন একটি সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। বন্ধ করে, নয়েজ বন্ধ করে, এমন একটি সূরা, নয়েজ বন্ধ করে, যেটা এখানে অধিকাংশ শ্রোতাদের কাছে মুখস্থ। এই সূরাটা আপনাদের কাছে মুখস্থ, এই সূরাটাই আপনাদের সঙ্গে তেলাওয়াত করছি। আসুন, সূরাটা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, হিজরতের আগে নাজিল হয়েছে, এই জন্য এটা মাক্কি সূরা। এই সূরাটা একেবারেই ছোট, কিন্তু এটার সম্মান অনেক বেশি। কোরআনে দুইটা সূরা আছে, একটা হলো শানে এলাহি আর একটা হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কি বুঝলেন? একটা আল্লাহর শানে আর একটা নবীর শানে। তার মানে আল্লাহ তার নিজের শানে একটা সূরা রাখছে, বন্ধুর শানে আর একটা সূরা। এই জন্য রাসূলের শানে আল্লাহ কমপ্লিট একটা সূরাই নাজিল করছে। এই সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। নাজিল হওয়ার পিছনে কারণ ছিল অনেক অনেক কারণ। এটাকে বলতে পারেন যে রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিছে, খুশি করছে। বলুন, সান্ত্বনা দিছে, খুশি করছে, আবার রাসূলের হয়ে আল্লাহ নিজে প্রতিবাদ করছে। তাহলে একটার ভিতরে কতগুলা পাইলাম? একদিকে আল্লাহ রাসূলকে খুশিও করলো, সান্ত্বনা দিল, প্রতিবাদ করল। এই সূরাটা সম্পূর্ণটাই রাসূলের সম্মানে, বন্ধুরে বন্ধু খুশি করছে এবং প্রতিবাদ করছে। তাহলে আসুন আমরা জানি নাজিলটা কেন হলো, কোন প্রেক্ষাপটে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন কোরআন নাজিল হলো, নাজিলের 3 বছর গোপনে গোপনে কালেমার দাওয়াত দিছে। কত বছর? 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিছে। 5 বছর প্রকাশ্যে দাওয়াত দিল, এরপরে আবার 3 বছর কারাবন্দী ছিল, জালেমের জেলখানায় ছিল। তার মানে জেলখানা, জেলখানা এটা একটা সুন্নাত। কথা ঘন্টা দিয়ে ওমা আওয়াজ দিতে তো মানুষ যেমনইও না আওয়াজ হয়েছে না, আমার কথা বাইরে হয়। জেল যে খাটছে রাসূল, গৃহবন্দী ছিল। মক্কার মানুষ রাসূলকে গৃহবন্দী করে রাখছে, সাহাবায়ে কেরাম সহ, এমনকি আবু তালেব সহ। রাসূলের আপন চাচা আবু তালেব, ওনাকেও গৃহবন্দী করে রাখছে। এই পরিস্থিতিতে 3টা বছর গেছে। কোন কোন সাহাবী পেটের কিদায় রাসূল সহ
গাছের পাতা চিবাইয়া খাইছে। বুঝতেছেন কথা? গাছের পাতা খাইছে পেটের কি দেয়, কারণ সব দিক দিয়ে তারা অবরোধ করে রাখছে। বাজার গাড়ে যাইতে দেয় না, কোথাও মিশতে দেয় না, এরিয়ার বাহিরে যেতে দেয় না। কষ্টের পর কষ্ট রাসূল গাছের পাতা সহ চিবাইয়া খাইছে। এতটা কষ্ট বেঈমানরা দিছে। তো এক পর্যায়ে রাসূল কালেমার দাওয়াত দিতে লাগলো, থামে নাই। বাধা আসতেছে, জ্বর আসতেছে, তুফান আসতেছে, নির্যাতন শুরু হয়েছে, নির্যাতনের স্টিম রোলার চাপাইয়া দিছে, কিন্তু দাওয়াতি কাজ বন্ধ হয় নাই। তো রাসূলের 10 জন চাচার মধ্যে একজন চাচা হইল আবুল আহাব, আপন চাচা। এই আবুল আহাবের নাম ছিল আব্দুল উজ্জা। আবুল আহাব তার নাম ছিল না, এটা ছিল তার উপাধি। দেখতে খুব সুন্দর ছিল, আগুনের মতো টকটকে লাল ছিল, এই জন্য তারা আবুল আহাব কইত। এই আবুল আহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। এই মহিলা রাসূলের চাচি, আবুল আহাবের স্ত্রী। এই মহিলা করলো কি, কোনোভাবেই যখন বাধা দিয়ে পারতেছিল না, আবুল আহাবও ব্যর্থ, যেখানেই বাধা দেয় সেখানেই রাসূলের জয় হয়, বিজয়ের পতাকা উঠতে থাকে ওই দিক দিয়ে, যেখানে বাধা দেয় ওখান থেকে বিজয় শুরু হয়। সুবহান। ভাই ফুলাফানগুলোর আপনারা নিয়ন্ত্রণ করতেন না। কোন এক জায়গা খাইলে আমার মাফি লাগে, আমি বুঝে হয়তো চিল্লা চিল্লি ফুলাফান এটির মা বাপ দিয়ে দেন ঘুমাই দিছে, আনালে বই আড্ডা মারতেছে, ফুলাফানিরে ভাড়ায় যে মাফি এটি ওয়াজ বুঝে কোন, যারা ওয়াজ বুঝবে এরা না সামনে বইতো। আপনারা ওয়াজ বুঝবেন, আপনারা আমার সামনে বসবেন। বাচ্চা মানুষেরা কি ওয়াজ বুঝবো, এরার দিন সামনে পাঠায়, এগুলো বিরক্ত করে না। কথা বলেন না ভাই, সবার তবিয়ত কি একরকম নেই। আমার তবিয়ত হলো কথা বলতে, মনোযোগ দিয়ে শুনেন, কাজ হইব। একটা সূরা সবার কাছে মুখস্থ, এটা যদি অর্থ সহ ব্যাখ্যা সহ জানতে পারেন, তাহলে আপনি নামাজে হারিয়া সূরা করবেন, পুরাটার কথা আপনার মাথায় ঘুরবো, তখন নামাজ পড়তে আমার ভালো লাগবে। এই জন্য যে কোনো সূরা নিয়ে আলোচনা করলে আপনি খেয়াল করবেন অর্থের দিকে, খেয়াল করবেন তার ব্যাখ্যার দিকে, তখন আপনি নামাজে দাঁড়াইলেও আপনার পুরো ঘটনাটা আপনার মাথায় ঘুরবো, কারণ সূরাটা তো আপনি পারেন। এই জন্য একটু মনোযোগ দেন। এই সূরা নাজিল হওয়ার পিছনে বড় একটা ঘটনা আছে। ঘটনা হলো, যেই সময়টাতে সবচেয়ে বেশি রাসূল নির্যাতিত এবং চতুর্দিক দিয়া রাসূল ব্যথায় ব্যথিত। মক্কা নগরীতে রাসূলকে যারা শেল্টার দিত, যেমন এখন আম্মাজান খাদিজা, যদিও মহিলা, যদিও স্ত্রী, কিন্তু রাসূলকে শেল্টার দিত। খাদিজার সামনে রাসূলকে কেউ অপমান করতে পারত না, সাহস ছিল না। মহিলা হইল কি ছিল, পাওয়ার ছিল। কারণ যার টাকা আছে, সম্পদ বেশি, তার সামনে মানুষ বেশি সময় কথা কয় না। টাকার একটা পাওয়ার আছে না নাই? কথা কন, এই আওয়াজ দিয়ে আছে তো আপনারা ভিতরে অ্যাকশন করে। টাকা যার বেশি, এর সাথে কি মানসিকে গুতায় নি, এর ডরায় যে বাবা এর বান্ধব বললে আমার প্যাকেট করে ছেড়ে দিব। আপনার লগে মামলা হইতে গেলে ক্ষেত বেতন লাগবে, আর এবার একদিনের ইনকাম দিয়ে আপনারা 14 তালা ঢুকাই দিব। এই জন্য টাকাওয়ালার সাথে লাগে না মানুষ। খাদিজা তখনকার সময়ে শিল্পপতি ছিল, টাকা ছিল মক্কা নগরীতে। এই জন্য খাদিজার সামনে মক্কার অনেক মানুষ কথা বলার সাহসী পেয়েছিল। তো রাসূল এই খাদিজার মাধ্যমে অনেক শেল্টার পেয়েছে। আরেকজন ছিল রাসূলের আপন চাচা আবু তালেব, উনিও রাসূলকে শেল্টার দিচ্ছেন। বিপদের সময় রাসূলের সামনে দাঁড়ায় গেছে। আবু তালেব সামনে দাঁড়াইলে মক্কার এমন কোন লোক নাই রাসূলের সামনে কথা বলা। আবু তালেবের মাঝে এত ভয় পাইত, পাওয়ারফুল একজন নেতা ছিল। এই দুইজন ব্যক্তি রাসূল যতদিন পৃথিবীতে বেঁচে ছিল, রাসূলের শরীরে কেউ টাচ করার সাহস পায় নাই। চিন্তা করেন। তো রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেয়, কিন্তু খাদিজা এবং আবু তালেবের জন্য রাসূলের উপরে কেউ আঘাত করে না, কিন্তু অপবাদ দেয়, গালমন্দ করে, সাথী সঙ্গীদেরকে মারধর করে, কিন্তু নবীরে মারতে এখনো সাহস পাচ্ছে না। এই পরিস্থিতিতে অনেক বছর, এক সময় আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল।
রাসূলের সবচেয়ে কাছের সুখ দুঃখের কথা যার কাছে রাসূল শেয়ার করতেন। রাসূল শুধু আম্মাজান খাদিজা শুধু রাসূলের বিবি ছিল না, বউ ছিল না, একজন গার্জিয়ান ছিল। সব কথা রাসূল শেয়ার করতেন, দুঃখের কথা, সুখের কথা, দিনের দাওয়াতের ক্ষেত্রে সব বিষয় আম্মাজান খাদিজার সাথে কথা বলতো। কারণ খাদিজা তখনকার সময়ের শিক্ষিত একজন মহিলা ছিল। এই জন্য বিবি যদি বিচক্ষণ হয় তাহলে স্বামীর জন্য ফায়দা। কথা বুঝতেছেন? স্বামীর জন্য অনেক ফায়দা। যেমন আমরা বাংলাদেশে একজন সুপারস্টার, কিংবদন্তি ওয়াজের মাঠে সারা বাংলাদেশের জনপ্রিয় জনাব আবু তোহা আদনান সাহেব, ঠিক না? ওনার উত্থান হয়েছে ওনার বউয়ের কারণে, ঠিক নেই? ওনার বউয়েরা কেন উদ্দুর কাণ্ড জ্ঞান নাই, যেখানে একটা মাহফিল চলতেছে, উদ্দুর তো জ্ঞান তাহার দরকার, একটা মাহফিল চলতেছে, কথা হইতেছে, জোরে জোরে চিল্লানি শুরু করছে। না, কথা হইতো না, বাম হাত ঢুকাই দেয়। আমি জানো ওয়াজ করতাম, মাঝখান থেকে ঢুকাই দিচ্ছে বাম হাত। এখানে ওয়াজ জোরা লাগতো না, লক্ষণ খারাপ। আচ্ছা, এবার মনোযোগ দেন। আবু তোহা আদনান, বাংলাদেশের অনেক যুবকরা তার জন্য পাগল, বিশেষ করে ইয়ং জেনারেশন। তার কথার মধ্যে চমক আছে। আমি নিজেও তার বক্ত। এত তত্ত্ববহল আলোচনা করে, যেটা এখনকার প্রেক্ষাপট নিয়ে সচরাচর এমন আলোচনা শোনা যায় না। বেশিরভাগ উনি কিয়ামত নিয়ে, কিয়ামতের আলামত সমূহগুলো, সামনে কি হবে, গোটা বিশ্ব পরিস্থিতি নিয়ে উনি আলোচনা করেন। যুবকদের এক কথায় আইডল, আইকন যা বলে। এই আবু তোহা আদনান করছে বউয়ের কারণে। ওনার বউ বিচক্ষণ ছিল, শিক্ষিত। হ্যাঁ, এই বউয়ের কারণে গোটা বাংলাদেশে উনি প্রসার হলো। এখন যে উনি লামতেছে, এটা বউয়ের কারণেই লামতেছে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। আমি একজন আলেম হই, আর একজন আলেমের ব্যাপারে না জেনে আমি কোনো কথা বলতে রাজি না। যেটা জানি না কোনো কথা বলতে রাজি। কিন্তু যেটা বুঝাইতে চাচ্ছি, ওনার বিবির কারণে আল্লাহ ওনার অনেক উপরে তুলছে। অনেকে ওনার চিন্তা না, ওনার বউ যদি সাংবাদিক সম্মেলন না করে। আর এখন আবার ওনার বিরুদ্ধে কলম ধরার সাহস পাচ্ছে ওনার বউয়ের কারণে। মানে আল্লাহ ভালো জানে ওনার বউ সত্য না উনি সত্য, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে আমি চাই একজন আলেমের ইজ্জত সম্মান যেন নষ্ট না হয়। যুবকদের একটা আকর্ষণ তার প্রতি, তার মান সম্মান যেন পূর্ণ না হয়, আমরা এদিকেও খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যে কোনো একজন আলেমের অপরাধ দেখলে এটা আমরা আগে যাচাই করব। একটা মানুষ বলল, এটা শুনলেই আমরা তার বিরুদ্ধে লেগে গেলাম, আগে যাচাই বাছাই করা দরকার। যাদের জনপ্রিয়তা বেশি তাদের বিরুদ্ধে সমালোচনাও। অনেক রামবামরা চেষ্টা করে, যাদের ডাকে লুক হয়, যাদের আলোচনা মানুষ বেশি শুনে, তাদেরকে কোনোভাবে কলঙ্কিত করা যায় কিনা, এটা নিয়ে একটা চেষ্টা চলে। আল্লাহ মাফ করুক এবং আবারও আদনান ভাইকে জমিনে এই মাঠে আবার ফিরে দেয়, ঠিক কিনা? আমরা দোয়া। সম্মানিত সুধী, তো আল্লাহ রাসূলের বিবি আম্মাজান খাদিজা বিচক্ষণ ছিল, সুখের দুঃখের কথা সব সময় বলতো। সেই আম্মাজান দুনিয়াতে চলে গেছে। কতটুকু কষ্ট, কথা হয় না? আঘাত পাইছি না রাসূল? যেই সময় কেউ নাই, রক্তাক্ত হইল, মায়ের খাইলো, খাদিজার কাছে এইসব দুঃখের কথা বললে রাসূলের মন পাতলা হইতো। সেই খাদিজা গেছে দুনিয়ার থেকে। আরেকজন ছায়া ছিল রাসূলের আপন চাচা আবু তালেব, উনিও বিদায় হয়ে গেছে। চিন্তা করেন, আঘাতের পর আঘাত, কষ্টের পর কষ্ট। মনটা ভালো না, খাদিজাও চলে গেছে, চাচাও চলে গেছে, মনটা খুবই খারাপ রাসূলের। চিন্তা করলো, আপাতত আমি এখানে দাওয়াত না দিয়ে একটু দূরে যাই। গেল তায়েফে। এই তায়েফে যাওয়ার পরেই রাসূল রক্তাক্ত হয়। ইতিহাস আপনারা জানেন, এত রক্তাক্ত হয়েছে রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মানে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে। দাওয়াত দিতে গিয়া, ইসলামের প্রসার করতে গিয়া রক্ত জড়াইছে, জমিনে পড়ে গেছে, আবার তুল্লা দাঁড় করাইছে, আবার পাথর মারছে, আবার বেহুশ হয়ে গেছে। এই রক্তাক্ত শরীর নিয়ে আবার মক্কায় ফিরে আসছে। কারে দেখাবে, কার কাছে বলবে? কেউ নাই তো। সব বিরুদ্ধে চলে গেছে, সবাই বিরুদ্ধে। যারা মনের মানুষ ছিল চলে গেছে। শরীরের মধ্যে অসংখ্য আঘাতের জখম,
শরীরের মধ্যে রক্তাক্ত। এর মধ্যে দেখেন কিছুদিন যেতে না যেতেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলি একের পর এক মারা যাচ্ছে। আপনারা আমার কথা বুঝেন? আপনারা খালি নবীর কষ্টের কথাটা খেয়াল করেন। এক, নিজের স্ত্রী চলে গেছে। দুই, সবচেয়ে আপন যার বাবার মহব্বত পাইছিল, বাবার আদর রাসূল পায় নাই, আবু তালেবের কাছ থেকে পাইছিল। 50 বছর আবু তালেব রাসূলকে লালন পালন করছে নিজের সন্তানের মতো, সেই চাচাটা চলে গেছে। তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হয়েছে, ব্যথায় ব্যথিত হয়েছে। মক্কায় আসার কিছুদিন যেতে না যেতেই সন্তানগুলি একের পর এক আল্লাহ নিয়ে যাচ্ছে, বালেগ হওয়ার আগে মারা যাচ্ছে। কতটা কষ্ট, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। এর কিছুদিন যেতে না যেতেই আবু লাহাবের যে বউ উম্মে জামিল, এই মহিলা কিন্তু বেয়াদব মহিলা, সাংঘাতিক সাংঘাতিক খারাপ মহিলা। এত খারাপ যে আল্লাহ এই মহিলার নিয়ে 2টা আয়াত নাযিল করছে। বলুন কয়টা আয়াত? বালানা খারাপ। কত খারাপ হইলে আল্লাহ এই মহিলার নিয়ে 2টা আয়াত নাযিল করছে, শুধু মহিলার নিয়ে। আর 3টা আয়াত নাযিল করছে তার জামাইয়ের নিয়ে। জামাইয়ের বউর দিয়ে আল্লাহ একটা সূরা বানাইছে। সূরাটার নাম হলো সূরা লাহাব। কথা বুঝতেছেন? এই তাব্বাতিয়াত সূরাটা জামাইয়ের বউ, এর মধ্যে জামাইয়ের নামে 3 আয়াত, বউয়ের নামে 2 আয়াত। এই বেয়াদব মহিলা করলো কি? মানুষের কাছে গিয়া বলতেছে, শোনো, মুহাম্মদের কলিমা যারা যারা পড়ছো তোমরা তো সাংঘাতিক ভুল করছো। কেন? বলে মুহাম্মদ যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার নাম নেওয়ার মতো তো কেউই থাকতো না। কারণ তার তো বংশ নাই, সে তো নির্বংশা, সে তো লেস কাটা, সে আটকুড়া। নাউযুবিল্লাহ। কার শানে? রাসূলের শানে। এই মহিলা রাসূলকে অপবাদ দিতে লাগলো, দেখছ তোমরা তার কালেমা পড়ো, অথচ সে দুনিয়ার থেকে বিদায় হলে তার নাম নেওয়ার মতো জমিনে আর একটা লোকই থাকবে না। কারণ ছেলে দিয়া বংশ হয়, মেয়ে দিয়া বংশ হয় না। কিন্তু তার তো ছেলে সব মারা যাচ্ছে, তাহলে বংশটা ধরে রাখবো কে? এই জন্য রাসূলকে বলতে লাগলো আবে তার। গ্রামে গঞ্জে যায় আর কি কয়? আবে তার, আবে তার। মানে কি জানেন? আটকুড়া, আটকুড়া। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল খানায় কাবার দাঁড়ে বসে রয়েছে, একা একা বসে রয়েছে, আর চোখ দিয়া রাসূলের টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছে। বহু কষ্ট নিয়ে রাসূল একটা জায়গায় বসে রয়েছে। এর মধ্যে দেখেন প্রথম খবর আসছে, হুজুর বেলাল রে মারতেছে। আরেকজন সাহাবে কেরামায়, হুজুর খাব্বাব রে মারতেছে। আরেকজনে বলতেছে, হুজুর অমুক সাহাবীরে শুলিতে ঝুলায় রাখছে, অমুক সাহাবীরে বালুর মধ্যে শোয়ায় রাখছে বড় পাথর দিয়ে। চতুর্দিক দিয়ে সাহাবীদের নির্যাতন শুরু হয়ে গেল। এগুলার খবর রাসূলের কাছে আসতেছে। বলেন, সত্যিকারের নেতা যে কর্মীদেরকে মারলে নেতার কষ্ট লাগেনি? কিন্তু আমরার দেশের নেতার কথা হইতেছে। আমরার দেশের নেতার হইলো হে থাকবো পিছনে, কর্মী থাকবো আগে। গুলি যা খাস, মায়ের যা খাস, সব তো রাখা। নেতায় কোনোদিন মরছে দেখছেন? নেতায় আন্দোলনে গিয়া মরে না, মরে হইল সাধারণ জনগণ 500 টাকা করে যেটি কিনটা নিছে এডি মরে। বাস্তব বুঝি না, বাস্তব। এটির মুখ ধরেন, শব্দ ধরেন, মুখ শব্দ ধরেন, এমনি নাকটা ছাড়া মরে জগতে বলে মাহফিলে গিয়ে মারা গেছে। শয়তান বল না করতে যে কথা হইতে না বলে ব্যাট কায় ওয়াজুন তাইছি নিয়ারা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নেতা ছিল, আমাদের দেশের নেতার মতনই। আমাদের দেশের নেতাদের মনে কষ্ট নাই কর্মী মরলে, কিন্তু রাসূল নেতাদের কর্মীদের দুঃখে দুঃখিত হইয়া কাঁদতেছে। কিছু করার নাই তো, চতুর্দিক দিয়ে শত্রু। আবার আরেকটা কথা ইয়াদ রাখবেন, আল্লাহ বলতেছে যে আপনি প্রতিবাদ করতে পারবেন না। এই 13 বছর যে মায়ের খাইছে সাহাবায়ে কেরাম রাসূল সহ, প্রতিবাদ করার কথা আল্লাহ নিজেই নিষেধ করছেন। তাহলে মায়ের খাওয়া ছাড়া আর কোনো ভয় আছে? ধৈর্য ধরা ছাড়া আর কোনো ভয় আছে? না, আল্লাহ না নিষেধ করছে এখন মায়ের সময় না, প্রতিবাদ করার সময় না, এখন ধৈর্য ধরতে থাকবে। তাই রাসূল কাঁদতেছে।
একটা সংবাদ আসলো সাহাবায়ে কেরামদের মারতেছে, অন্যদিকে সংবাদ আছে হুজুর আপনার চাচি মানুষের দ্বারে গিয়ে গিয়ে আপনারা আগে তার বলে গালি দিতেছে। রাসূল বিভিন্ন বিষয় নিয়ে চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। অন্যদিকে রাসূলের ছেলেগুলা একের পর এক আল্লাহ নিয়ে যাচ্ছে। তাহলে একটা মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে বলেন? উনি তো আল্লাহর পয়গম্বর। আপনার সন্তান যদি মারা যায় আপনি সহ্য করতে পারবেন? একের পর এক সন্তান মারা যাচ্ছে, এটা বাবা হিসাবে যে কত কষ্ট তা কল্পনা করতে পারবেন না। যার সন্তান হারাইছে সে বুঝে। আমার হলো নিজের রক্তাক্ত শরীরের এমন কোনো জায়গা নাই জায়গাতে আঘাতের চিহ্ন নাই, নিজের রক্তাক্ত কর্মীরা মার খাইতেছে, বিবি মারা গেছে, চাচা মারা গেছে, আবার নিজের আপন লোক মানুষের কাছে অপপ্রচার করতেছে। ব্যথায় ব্যথিত হইয়া রাসূল খানায় কাবার সামনে বৈশা কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি ছাড়তেছে। আল্লাহ তখন জিবরাইল পাঠাইছে। বাড়ি গিয়া বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধু একা একা খানায় কাবার সামনে বসে কাঁদে। আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জিজ্ঞাসা করো বন্ধুর মনের মধ্যে কি এমন ব্যথা রে, বন্ধুর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, বলুন তো দেখি। আমার আল্লাহ জানেনি? আল্লাহ জানে, মালিক জানে বন্ধু কেন কান্দে। কিন্তু এরপর জিবরাইলকে পাঠাইয়া বলতে লাগলো আমার বন্ধুরে জিজ্ঞাসা করো বন্ধু কেন কান্দে, কোন কারণে কান্দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এসে বলল, নবী গো, আপনার চোখের পানি আল্লাহ যে বরদাস্ত করতে পারে না, কেন কান্দেন পয়গম্বর? আপনি কেন কান্দেন? আল্লাহ জিজ্ঞাসা করছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার কান্নার কারণ আমার মালিক জানে রে, এরপরও কেন মালিক আমারে জিজ্ঞাসা করে? আল্লাহ বলেন, বন্ধু আমি জানি, তারপরেও আপনি বললে আমি আল্লাহর ভালো লাগে। আপনি আমার বন্ধু, আপনি বললে আমার কাছে ভালো লাগে। আমি জানি কেন কান্দেন, বলেন আপনার জবান দিয়ে আমি শুনি। নবীজি কান্দে আর বলে, মালিক আপনি তো নিষেধ করলেন এই মাক্কি জিন্দেগির কোনো একটা কারণেও যেন প্রতিবাদ না করি, একতরফা এক চাটিয়া আমি যেন মার খাইতে আসি। আমার সাহাবায়ে কেরাম নির্যাতিত, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। এত নির্যাতন আল্লাহ আমার চোখের সামনে যখন দেখি আমার সাহাবীদেরকে আগুনের মধ্যে তারা শোয়া রাখছে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, আমি নেতা হিসাবে বরদাস্ত করতে পারি না। আল্লাহ এখানে শেষ না, আমার সবচেয়ে প্রিয় তোমার সুখের কথা দুঃখের কথা যার কাছে আমি বলতাম, আমার কলিজার টুকরা প্রিয় তোমা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার এই জন্য কষ্ট লাগে না? আপনি আমার এই নিয়ামত দিছিলেন, আপনার দেওয়া নিয়ামত আপনি নিয়ে গেছেন, আমার কোনো কষ্ট নেই। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য মার খায়, রক্তাক্ত হয়, এই জন্য আমার কষ্ট হয় না। আপনি বলছেন যদি তারা এই হালতে দুনিয়ার থেকে বিদায় হয়, শাহাদাত বরণ করে, আপনি জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করবেন, তাই আমি এই জন্য কান্দি না। মালিক একে একে আমি নির্যাতিত নিপীড়িত, আমার চাচাও মারা গেল, তাতেও আমার কষ্ট লাগে নাই। আমি নিজে মার খাইছি, রক্তাক্ত হয়েছি, আঘাতের চিহ্নগুলা শুকায় নাই, আমার এত মার মারছে, আমি এই জন্য কান্দি না, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ আপনি আমার 4টা ছেলে দিলেন, একে 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 আমার 4 সন্তানকে আপনি নিয়ে গেলেন। একজন বাবার কাঁধে সন্তানের লাশ বহন করা সহজ নয় রে, এত সহজ নয়। সন্তান বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না, এটা বাবার জন্য বড় ভারী হয়।
সন্তানকে বাবা নিজের হাতে কবরে নামাইতে পারে না, বাবার জন্য বড় কষ্ট হয় রে, কিন্তু সন্তান বাবার লাশ কবরে নামাইতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ নামাইতে পারে না। এটা বাবার জন্য বড় কষ্ট। বাবার জায়গায় যদি মা হইতো, মা জায়গা তিষ্ট করে মারা যেত। এই জন্য বাবার কাঁধে সন্তানের লাশ, এটা বড় কষ্টের। আল্লাহর নবী বলেন, মালিক আমার 4টা সন্তান আপনি দিছেন, বালেগ হওয়ার আগেই সন্তানগুলাকে আপনি নিয়ে গেলেন। আল্লাহ নিজের সন্তানগুলাকে আমি নিজের হাতে গোসল করাইলাম, সন্তানগুলাকে নিজের হাতেই কাফন পরাইলাম। আল্লাহ আমি নিজেই আমার সন্তানের জানাজা আমি পড়াইলাম। জানাজা পড়াইয়া সন্তানগুলাকে আমি নিজের হাতে কবরে রাখছি। বাবা হিসাবে আমার বড় কষ্ট হয়, কিন্তু আপনি তো এই নিয়ামত আমারে দিছেন, আপনি নিয়ে গেছেন, এখানে আমার কষ্ট নাই কেন? আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আপনি দিছেন, আপনি নিছেন, আমার এখানেও কোনো কষ্ট নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই। এই জন্য আমি কান্দি না। আল্লাহ আমি কান্দি, আমার মা নাই, যখন আমার মাও নাই, বাবাও নাই, আমার চাচা আমারে ছেলের মতো লালন পালন করছে, চাচাটাও মারা গেল। আমার আপন চাচা আবুল আহাব, উনি আমার আপন চাচা। আমি দিনের দাওয়াত লইয়া গেলে মানুষ আমারে পাথর মারে, আমার কষ্ট লাগে না। আপনার দিনের কাজ করতে গিয়ে আমি রক্তাক্ত হইলেও আমার যে কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে অন্যদের সাথে আমার চাচাও একত্রিত হয়ে আমারে পাথর মারে। আমার চাচা যখন আমারে পাথর মারে, মালিক আমি যে বরদাস্ত করতে পারি না। আমার চাচা তো জানে আমার মাও নাই, বাবাও নাই, আমার আত্মীয় স্বজন যারা ছিল তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আপন বলতে যে চাচা থাকার কথা ছিল, সেই চাচাও তাদের সঙ্গে একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচার পাথরের আঘাতে আমি রক্তাক্ত হইছি। আমার যুবক ভাই, আল্লাহর নবী কান্দে আর বলেন, মালিক আমার কান্নার কারণ হলো, আমার কান্নার কারণ হলো আমি, আমার স্ত্রী মারা গেল, আমার চাচা মারা গেল, আমি নিজে রক্তাক্ত হইলাম, আমার সন্তানগুলা মারা গেল। উচিত ছিল আমার চাচা আর চাচি আইসা আমার সান্ত্বনা দেওয়া। কথা ঠিক নেই? আমি এতটা ব্যথায় ব্যথিত, এতটা কষ্টে জর্জরিত, আমার চাচা এবং চাচি তো আমার সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। বিবি মারা গেছে, কেউ আমার সান্ত্বনা দেয় নাই। চাচাটা মারা গেল, কেউ আমার সান্ত্বনা দেয় নাই। আমি যখন তায়েব থেকে রক্তাক্ত হইয়া মক্কায় ফিরলাম, আঘাতের চিহ্ন আমি কারে দেখাইব? দেখানোর মতো কেউ নাই, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই। কিন্তু আফসোস, আমার চাচা এবং চাচি আমার সান্ত্বনাটাও দিল না। তাও আমার কষ্ট নাই, সান্ত্বনা দেয় নাই, তাতেও কোনো কষ্ট নাই। কিন্তু আমার কষ্ট লাগলো, মানে আমার আপন চাচি হইয়া মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আবেতার, আমাকে আবেতার বলে গালি দেয়, আমার নাকি বংশ জমিনে থাকবে না, আমি নির্বংশ হয়ে গেছি, আমার লেজ কাটা আটকুড়া বলে আমার আপন চাচি মানুষের কাছে গিয়া কয়, আল্লাহ আমি তো আপনার দিনের দাওয়াত দেই, আপনার কথা বলি, আমার চাচি আমার কাটা গায়ে কেন লবণ দিল, আমার সান্ত্বনাও দিল না। আমার সন্তান মারা গেছে, বাবা হিসাবে আমার মনে কষ্ট, কিন্তু আমার চাচি মানুষের কাছে গিয়া কয় মুহাম্মদের ধর্ম কেউ পালন করবা না, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার দিন ধর্ম ধরে রাখার মতো কেউ নাই, তার ইসলাম টিকায় রাখার মতো কেউ নাই, কারণ তার সন্তান নাই, তার বংশ নাই। এই কথাগুলি বলে বলে মানুষের কাছ থেকে আমার দূরে সরায়। আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু
এই বেতায় ব্যতীত হইয়া আপনি কান্দেন। বন্ধু, চোখের পানি আপনি নিয়েছেন, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু, আবু লাহাব আপনারে পাথর লইয়া গেছিল মারার জন্য, প্রতিবাদ আমি আল্লাহ করছি, মক্কার কেউ প্রতিবাদ করে নাই, আমি আল্লাহ নিজেই প্রতিবাদ করছি। আবু লাহাব বলছে আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং আবু লাহাব ধ্বংস হয়ে গেল। প্রতিবাদটা তো আমি করছি। আবু লাহাব বেশি 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 করে তার মাল এবং সন্তান নিয়ে গর্ব করত, সন্তানের বাহাদুরি করত, আওলাদের বাহাদুরি করত, টাকার বাহাদুরি করত। আমি আল্লাহ বলছি আবু লাহাব তোর মাল আওলাদ দুটোই কোনো কাজে আসবে না, আসে নাই। আবু লাহাব একবার বউ করছে ফাকনামি, এই সভ্য মহিলা, বেয়াদব মহিলা উম্মে জামিল, তার বিরুদ্ধে আল্লাহ দুইটা আয়াত নাজিল করে জানাইছে এই মহিলাকেও আমি জাহান্নামের শিখাময় আগুনে জ্বালাবো। আমার কথা কি আমরা কান পর্যন্ত যায়? প্যান্ডেলে কি আওয়াজ পাওয়া যায়? আপনারা কথা বললেন না, বলুন এই মহিলা কি ভালো না খারাপ? সাধারণ খারাপ না চূড়ান্ত? এই মহিলা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম মহিলা। যেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচী ছিল, কিন্তু এই মহিলা সবচেয়ে বেশি বিরোধিতা করছে। নবী মসজিদে গেলে এই মহিলা রাস্তার মধ্যে কাটা দিয়া রাখত, নবী কষ্ট পাইলে এই মহিলা লুকিয়ে লুকিয়ে মুস্কি মুস্কি হাসত। নাউজুবিল্লাহ, কত খারাপ মহিলা! আল্লাহ ভাই মহিলার জাহান্নামের শিখাময় আগুনে আমি জ্বালাবো, পোড়াবো, জ্বালাবো, পোড়াবো। এবং যেই রশি দিয়া সে লাকড়ি বহন করত, আমি সেই রশি দিয়া তার জাহান্নামে টেনে টেনে নিব। তাহলে বন্ধু, আবু লাহাব আপনার বিরোধিতা করছে, প্রতিবাদটা কিন্তু আমি আল্লাহ করছি। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে স্বয়ং আমি আল্লাহ প্রতিবাদ করি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার যতবার বিরোধিতা করছে, প্রতিবাদ কে করছে? এজন্য সাবধান, নবীর অপমাননা হয় এমন কোন কাজ যেন আমাদের দ্বারা না হয়। যুদ্ধ আল্লাহ নিজে ঘোষণা করছে। যতবার নবীর বিরুদ্ধে কেউ কথা বলছে, প্রতিবাদ স্বয়ং আল্লাহ নিজে করছে। আল্লাহ নবীর সান্ত্বনা দেয়, বন্ধু কান্দেন না। কেন কান্দেন? প্রতিবাদ আমি আল্লাহ আপনার পক্ষে হইয়া করছি, কান্দেন না। নবী কান্দে আর বলে, মালিক আমি তো এই জন্য কান্দি, আমার আবে তার বলে গালি দেয়। নিজের মানুষ যদি এমন অপপ্রচার করে, আল্লাহ আমি কালেমার দাওয়াত হইয়া গেলে মানুষ যদি আমারে কয় তুমি না নির্বংশা, তুমি না ঘোড়া, তোমার আপন চাচি বলছে, সেই দিনের দাওয়াতে যেন আঘাত না হয়, মাঝখানে যেন বাধা না হয়, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ তখন বন্ধুরে খুশি করার লেগা নবী চতুর্দিক দিয়া যখন ব্যথায় ব্যতীত, চতুর্দিক দিয়া আঘাতপ্রাপ্ত স্ত্রী চলে গেছে, চাচা চলে গেছে, সন্তানগুলা বিদায় হয়ে গেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, সাহাবায়ে কেরাম নির্যাতিত হচ্ছে, নবীর উপরে অপবাদ চলতেছে, গালমন্দ চলতেছে। সমস্ত আঘাতের পরে আমার আল্লাহ নবীরে এমন খুশি করা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু আমি আপনাকে আজকে এমন একটা জিনিস দিলাম, আপনার শানে আমি আল্লাহ একটা সূরা নাযিল করলাম। সূরা কাউসারকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শান মান মর্যাদা নিয়ে এই সূরাটা আল্লাহ নাযিল করে বন্ধুরে খুশি করে দিল। আল্লাহ বলেন, বন্ধু আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে আমি নিয়ে গেছি। বাবা হিসাবে আপনার মনে বড় কষ্ট,
কষ্ট আছে না নাই? যতই হোক বাবা তো একটা দুইটা নয় গো, নবীর 4টা ছেলে ছিল, একে একে সব ছেলেগুলাকে পালে ঘুমার আগে নিয়ে গেছে। বাবা হিসাবে আমার নবীর মনে কষ্ট। আল্লাহ কয়, আপনার 4টা সন্তান নিয়ে আমি আপনাকে যে কষ্ট দিলাম, বন্ধু ছেলে নিলাম 4 জন, আর আপনার রুহানি সন্তান দিলাম হাজার হাজার কোটি। সুবহানাল্লাহ। সন্তান নিচে কয়জন? আর আপনারে দিছি আমি হাজার হাজার কোটি 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 রুহানি সন্তান। সুবহানাল্লাহ। আপনাকে আমি রুহানি সন্তান দিলাম, দিলাম তো 4 জন, দিলাম তো লক্ষ কোটি। বন্ধু চিন্তার কোনো কারণ নাই। আর 4টা সন্তানকে নিছি বন্ধু আপনার সম্মান বাড়ানোর জন্য। সন্তান নিয়েও আপনার সম্মান বাড়াইছে। সন্তান নিয়ে কেমনে বাড়াইলো? কারণ আমাদের নবী হলো সমস্ত নবী কুলের সম্রাট। বরং সমস্ত নবী কুলের সম্রাট। এই নবীর পরে কোন নবী নাই গো। আমার নবীর আল্লাহ পাঠাইয়া নবুয়তের দরজায় তালা মারছে, আর কোনদিন পৃথিবীতে নবী রাসূল আসবে না। তাহলে আমার নবী হলো শেষ পয়গম্বর। এখন ছেলে যদি বালেগ হয়, বালেগ হওয়ার পরে আল্লাহ যদি ছেলেরে নবী না বানায়, তাহলে বাবা হিসাবে এখানে নবী ছোট হয়। কেমনে ছোট হয়? কারণ ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ছিল, পয়গম্বর, ঠিক নেই? এই ইয়াকুব নবীর ছেলে, ইউসুফ পয়গম্বর, নবীর ছেলে নবী হইল। এরকম ভাবে দাউদ পয়গম্বরের ছেলে সুলাইমান নবী ছিল। তাহলে অন্যান্য নবীদের সন্তানরা যদি নবী হইতে পারে, আল্লাহ যদি আমার নবীর সন্তানদের নবী না বানায়, তাহলে ওই দিক দিয়ে নবী ছোট হয়, ঠিক নেই? আবার যদি আল্লাহ নবী না বানাইতো, বলে এমনি সন্তান বড় হোক, নবী না। আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মত যে আবেগী, আমরা যে তালের উম্মত, আল্লাহ বুঝছে শুনে নবী সন্তান হয়ে গেছে। কারণ আমরা যে আবেগের আবেগ, আল্লাহ না বানাইলো উম্মত জোর করে নবী বানাইলি। কথা কয় না দি? জোর করে নবী বানাইলি বলে বত্রিশ নবী। কথা কয় না দি? আমরা দেশে দেখবেন বহু ফির আছে, ফির ভালো হয় কিন্তু ফুলা বালা না, আলেমও না, কিচ্ছু না, কিন্তু যে বাপ পিরাসিন মুড়িদানটা জোর কইরা চেয়ারে বসে হোক বদিনসিন ফির, বাপের পরে ফুলা হয়ে যাবে ফির, দাড়ি থাকো বা না থাকো। তোমার কথা বলা দিই আমরা ঠিক করলে ঠিক না হলে ঠিক। কারণ যত বন্ডা মেসে বাউন্ডারির বিষয়, যত বালা আছে ও বাউন্ডারি, যত খারাপ এও বাউন্ডারি। বাংলাদেশের সবচেয়ে বড় বন্ড যতগুলো মার কামার সব বাউন্ডারি। আবার সবচেয়ে বড় বড় আলেমদের জন্য এই ব্রাহ্মণ বাড়ি। তাহলে যেখানো মুসা এখানে ফেলাও কথা বানা দি। তাহলে যত হুফির আছে দাঁড়ির বংশ নাই। আমি আমার নিজের চোখে দেখছি ভাই, যদি মিথ্যা বলি তো হাসরের মানে আমার আল্লাহকে জবাব দিতে হবে। চোখে যারা দেখছি এটা কেন অস্বীকার করতাম? আমি নিজের চোখে দেখছি। আমি ছোটবেলায় তারাবি পড়াইতাম এক জায়গায়, তুই এক বাড়িতে লজিক আছে, অনেকবার কইছি, শুধু বুঝাইতে গিয়ে আবার কথাটাই ওই গানে গেছি। পর আমি দেখি এক ফিরসা পাইছি, ফিরসাবের সকাল থেকে আমি দেখতেছি এটা তো ফির আমার কল্পনাতেও নাই। তো লজিং বেড়া আমার হয়তো জোর আপনি রুম রাস্তা ছাইড়া দিও, আমরা ফিরসাব বলবো। আমাকে চাইলে আমার জানেন বোমা সকালে দিয়েছে, সকালে ফির কো কি থাকো, আমি অনেকে সালাম কালাম করছি না, হ্যাঁ আমার দম কালি শুরু করছি, তো সালাম কালাম করে করলাম না। তোরা আমি গেছি কি ফির তো বেড়া দাঁড়ে ঘুরতেছে, আমি ফির কোথায় পাই না, আমি তো কল্পনা করতে পারতাছি না। পরে আমি ভাইছি না তো এরা আমার এমন চেঁচানি মারছে। পরে গেলাম আমি মাথা বাদ দিয়ে হার হয়েছি, দাড়ি নাই, সুইস পাজামা, সুইস পাজামা ধরে চিনি। আহারে কেমনে বুঝাইতাম, চিকন একটা পায়জামা সেটা ঠিক পুতার নিচে দিয়ে লাগাইতে হয়, চিকন চিকন শয়তানের মতো দুটা ভাও দেখছুন। ইজাত ইজাত পাজামা দেখছুন নি, জামায়া লাগায় বিয়ার সময় সুইস পাজামা নিচে দিয়ে দেখবেন দুইটা বুতান আছে, ওই ঠাকুর নিচে লাগায় তারা এরকম পায়জামা পড়ছে। আমার পুরো চোখ বাঁচতে তার চেহারা একেবারে ফাটলা আমার মতো ভান যাবি, এরকম এমব্রয়ডারি টুম্বয়ডারি করা, পুরা বোঝা যায় যেমন বার্ষিকতে খোলা বানাইছে, এমন সুন্দর স্মার্ট, দাড়ি নাই কিচ্ছু নাই, সাদা ভাঞ্জি লাগাই ঘুরেছে ভিড়, টাকনুর নিচে তার পাজামা, যেখানে হারাম ওই কারণে পাজামা লাগানো ভিড়। আমি বর্তমান পরে ব্যাগ তো লিখেছি, আমার সালাম করে
আমার ভাও দিল সালাম, শুরু মানুষ তো ওই সময় আমি আর সালাম বললাম, ভাও দিলে করছি, আমার ভূমি আয় করছে, কি বলে ফি খত্তান করে দিই বেড টেন্টের পুরা ইরাই খারাপ খত্তান করে গিয়ে বুক লাগা খাও খাওয়াতে দুলা বাড়ি বুক লাগা মুখ লাগা, কি যে শুরু হয়েছে তাল বাহানা। আমার নিজের চোখে এই দৃশ্যটা আমার এখনো বাসে। এটা যদি ভিড় হয়, এই বেড়া ও আমার দিকে বেড়াও ব্যাক করে গেছে। কারণ একটা কথা ইয়াদ রাখবেন, কওমি মাদ্রাসার পোলাপান শুরু হোক আর বড় দেখলে বোঝা যায় এটা কওমি মাদ্রাসা করছে। এটা আপনারা বিশ্বাস নেই? আমি তো বেদাতি এলাকা পড়ছি ঠিক আছে, কিন্তু দেখতে তো আমরা বোঝা যায় আমরা যে মাদ্রাসা করছি। হ্যাঁ তো বুঝতে লাগছে, আমি জানি সালাম ফালাম করি না ভাও দিরা, আমি কিন্তু দেখছি না শিখছি না। হ্যাঁ বুঝতে লাগছে। ওর নামাজের সময় ওই আমার যে লজিং বেড়া একটা মেম্বার কবি সব দিন নামাজ পড়ে ইয়া মাহবুদ এতে কি নামাজ পড়াইব ওন হেরে দিত নামাজ পড়ে হেও বুঝ জ্বালাইছে আমার টেলা। হ্যাঁ এ আমার টেলা, আমি টেলা দিতাম টাল লাগিয়েছে সামনে, মানে হেরে দিয়ে দিতে নামাজ হলো নামাজ দিত এর লক্ষণ খারাপ। হে কি নামাজ পড়াইব। এরপরে দেখেন ঘটনা, লাস্টে বিতিলের সময় ফরজ নামাজ বিতিল নামাজের সময় এরে দিচ্ছে, মানে লাস্টে মোনাজাত এখন এর তেলাওয়াত তুই না আমি একটা ব্যাক করে দিয়েছি। সূরা ফাতিহাত মনে অন্তত প্রতিটা হরফে হরফে তার ভুল, কিন্তু পরে আমি জিগাইলাম নদীন ম্যাডাম ছেলেরে যে কেমনে কোন অ্যাঙ্গেলে ফিরেছে রে, সেইটা তো আমার বয়স একটু বড়, কলেজে পড়ে আমার বয়স তার বাপ আছেন ফির তাই ফির না, তবে বদ্দিনিশীল এখন উনিও বর্তমানে আছে। ও এর পরে শুনলাম যে বদ্দিনিশীল ফিরও আছে, মানে বাপের পরে ফুলাও ফির ইতা আসেনি। এরা মনে করছে বুঝলে মনে তেমনি কর, আরে আমি নিজের চোখে দেখে বলছি কেমনি বিশ্বাস করা যাবে। ফিরের ফুলার দাড়ি নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, অন বাপ নাই, ফির আগে ধরে রাখতে বহে এলিগের বাংলাদেশে জোর দিলা মুড়ি দানা ওই হে ওই ফির বাপরে যা সম্মান করতেন হেতরই সম্মানই কর। তে আমরা এই জাতি যেখানে ফিরের ফুলারে ফির বানাইলাই, দাড়িটা হোক বানাতা হোক, সূরা ফাতিহা পড়তে পারুক বানা পারুক, ফির বানালিছে। তে নবীর ফুলা ছেলে যদি বাচ্চা থাকতো এই উম্মতে কিতাব বলল কথা বলে দিই জোর কইরা নবী বানাইলে লইলে বাপরে বাপ বাপরে যে আবেগ আমরা আল্লাহ আমি জানি লক্ষণ খারাপ। এর লিগা প্রতিটা ছেলেকে বালে ঘর আগে দুনিয়াতে নিয়ে গেছে। বলুন এই যে নিয়ে গেছে নবীরে সম্মান কমানোর জন্য না বাড়ানোর জন্য? নবীর সম্মান বাড়ানোর জন্য আল্লাহ সন্তানগুলোকে নিয়ে গেছে। প্রশ্ন হইল তাহলে ছেলে দিলই করে আর নিলই করে কষ্টটা দিল করে? এমনি আরববাসী কয় নবীর আবেতার করে গালি দেয়, আর যদি ছেলে না থাকতো তাহলে তোরা ডুল বাজাই লইলে কথা কয় না। এর লেগে আল্লাহ রাসূলকে ছেলেও দিছে। আমি কি মোমে শিখেছি বাস করতাম লক্ষণটা এরকমই কর। আমরা না বলে বাউন্ডারের মানুষ যে আপনারা আওয়াজ করবো, সে গুতাইতে গুতাইতে হতকান আমি আওয়াজ আনো আওয়াজ দে, আওয়াজ দিলে আওয়াজ বাইরে। আপনারা যে চুপ থাকেন আমি কেমনে বুঝুন যে আমার কথা বুঝতেছ? সেটা আওয়াজ দিও। নবীর সন্তানগুলি ছেলেও দিছে মেয়েও দিছে, শুধু ছেলে দেয় নাই শুধু মেয়ে দেয় নাই, ছেলেও দিছে মেয়েও দিছে, যেন বেঈমানরা কথা না বলতে পারে। মারা যাওয়ার পরে এর বড় নবীর বিরুদ্ধে অপবাদ দেয় যে নবী আটকুরা নাউজুবিল্লাহ। আল্লাহ বন্ধুরে বুঝাইতেছে আপনার মনে যে কষ্ট এটা আমি জানি। আল্লাহ বলে বন্ধু যদি আপনার ছেলেগুলাকে আমি আপনার সম্মান বাড়ানোর জন্য নিয়ে গেছি, বন্ধু এর পরেও বাবা হিসাবে নিজের হাতে সন্তানগুলিকে গোসল করাইছেন, সন্তানগুলিকে কাপড় পরাইছেন, সন্তানের জানাজা নিজেই পড়াইলেন, নিজেই কবরে লামাইয়া দাফন কাফন করলেন। বাবা হিসাবে আপনার মনে যে আমি কষ্টটা দিলাম, আল্লাহ বলেন বন্ধু এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমরা কাউসার দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কাউসার সাধারণ কোন একটা নিয়ামত না। আল্লাহ বলে বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলে নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করে দিলাম। এই কাউসার সাধারণ কোন নিয়ামত না। আল্লাহ বলে বন্ধু আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল দুনিয়াতে আসলো রে, কত নবী রাসূল আসলো।
ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি পাইছে, কিন্তু রব্বে কারীম ইব্রাহিম খলিলুল্লাহকে কাউসার দান করে নাই। আদম পয়গম্বর সফিউল্লাহ প্রথম নবী প্রথম মানুষ কিন্তু কাউসার দান করে নাই। এত কান্না কাঁদছে আদম নবী, আল্লাহ কাউসার দেয় নাই। নূহ পয়গম্বর কানতে নামি হইল নূহ পয়গম্বর, কানলে ওয়ালা নবী এইটা বেশি পয়গম্বর উনি কানতেন। আল্লাহ কয় এত কান্নার পরেও কাউসার দেই নাই। আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো, এত সম্পর্ক থাকার পরেও আল্লাহ কাউসার দেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কাউসার দেয় নাই। আল্লাহ বলে বন্ধু আপনাকে কাউসার দিলাম গো, এই কাউসার সাধারণ কোনো নিয়ামত নয়, এই কাউসার সাধারণ কোনো নিয়ামত নয়। এই কাউসারের কত দাম এটা হাসরের মাঠে বোঝা যাবে। সুবহানাল্লাহ। এই কাউসারের এত দাম, এক পেয়ালা পানি যদি কেউ একবার পান করতে পারে 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির আর কোনদিন পানির পিপাসা লাগবে না। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধুর এত সম্মান আর এত মর্যাদা দিছে রে, এত সম্মান আর এত মর্যাদা দিল। বন্ধু আপনারে কাউসার দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু আপনাকে কাউসার দান করলাম। যদিও আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, মনে কষ্ট দিছি, কোটি আপনাকে রুহানি সন্তান দিছি। বন্ধু ঘাবড়াবেন না, মনে কষ্ট নিবেন না, এমন এক নিয়ামত দিছি যেই নিয়ামত হাউজে কাউসারের পানি পান না করে যদি কেউ হাসরের মাঠে যায় তাহলে তার অস্তিত্ব থাকবে না। এই পানি পান যদি কেউ না করতে পারে তার কপাল পুড়বে। আর এই পানি সবাই পান করতেও পারবে না, তারাই পান করবে যারা দুনিয়ায় আমার নবীর তরিকায় চলছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, তারাই তো সেদিন পানিটা পান করতে পারবে। আমার যুবক ভাই, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া সূরা কাউসার নাজিল করে দিল। আল্লাহ বলেন বন্ধু কাইন্দেন না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে বন্ধু আপনি সালাত আদায় করেন আর আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দেন, আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করেন আর আপনি সালাত আদায় করেন। যুবক ভাইরা আমার, এখানে সালাতের কথাটা আসলো, এর মানে এটাও বোঝা যায় হাউজে কাউসারের পানি তারাই পান করবে যারা সালাত আদায় করবে। কথা হয় না দি? তারাই পানি পান করতে পারবে যারা সালাত আদায় করতে পারবে। কারণ এই হাউজে কাউসারটা নবীর দুনিয়াতে নবীরে আল্লাহ দিছে, শুধু এমনটা না, একটা আছে বন্ধু আপনারে গিফট করলাম, এটা আপনারে দিয়া দিলাম, কিন্তু এটা ধরলেন না, সইলেন না, দেখলেন না, এটার মধ্যে আকর্ষণ নেই। আল্লাহ বলে বন্ধু ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করে দিলাম, শুধু দান করছি এমনটা না, দুনিয়ায় থাকতেই আমার নবীকে আল্লাহ কাউসার 7 আসমানে উঠাইয়া নবীকে আল্লাহ কাউসার দেখায়া দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ কাউসার দেখাইছে, ইনভাইট করে দাওয়াত দিয়া নিছে, বন্ধু আসেন আপনাকে আমি দাওয়াত দিয়া নিয়ে গেলাম, দাওয়াত দিয়া নবীরে 7 আসমানে উঠাইছে, সিদরাতুল মুনতাহা উঠাইল, আর শাজিমে বন্ধুরে নিল, সেখানে জান্নাতের নাজ নিয়ামত বন্ধুরে ঘুরাইয়া বন্ধু দেখাইল। বিশাল প্রজেক্ট আল্লাহ নিজে তার বন্ধুরে নিয়ে দেখছে, ঘুইরা বন্ধুর নিয়ে সব পরিদর্শন করল। শেষে বলে বন্ধু এই জায়গাটা কেমন? জিবরাইল কয় হুজুর এই জায়গাটা কেমন লাগলো? পয়গম্বর বলে এত সুন্দর হাউজ আমি আর দেখি নাই, এত সুন্দর নবী দেখে পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন এটা কার জন্য? জিবরাইল কয় হুজুর
সেদিন আপনি কাঁদছিলেন, আল্লাহ না আপনাকে কাউসার দান করেছিল, এই সেই কাউসার যেটা আপনাকে আল্লাহ গিফট করছে। তাই 7 আসমানে উঠাইয়া বন্ধু আপনারে দেখাইল, আপনি দেখলেন এই পানির এত দাম, এত দাম, এত দাম। এই পানিটা দেখতে দুধের চেয়েও বেশি সাদা, দুধের চেয়েও বেশি সাদা। এমনকি পানিটা মধুর চেয়েও বেশি মিষ্টি, মিষ্টি আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানি পান করলে আর তৃষ্ণা থাকবে না, আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই পানি যদি কেউ পান করে হাসরের মাঠে যায়, আল্লাহ বলেন আরশের ছায়ার নিচে বসার সুযোগ পেয়ে যাবে। পানিটা যদি কেউ পান না করে, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে, পানির জন্য অস্তিত্ব থাকবে না। হাসরের মাঠে চিৎকার দেয়া বলবেন মালিক পানি দেন, পানি দেন, পানি কেউ দিবে না। সূর্য আধা দুপুরে আসবে, সেদিন এই পানির কত দাম সেদিন টের পাওয়া যাবে। তাই এই পানি যদি পান করতে চাই, আমাদের জন্যই আল্লাহ বলেন, আমাদের জন্যই নিয়ামত। উম্মতি মুহাম্মদীদেরকে আল্লাহ নবী নিজের হাতে পানি পান করাবে, তবে শর্ত হলো নবীর রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে। কথা কয় না, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে। বাপ দাদার ইসলাম পালন করলে চলবে না। বলে আমার বাপ দাদা এইভাবে কইরা গেছে, না, এগুলা চলবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। আপনার মন গড়া জিন্দেগি চালাইলে চলবে না। নবীর তরিকা ছাড়া নবী পানি পান করাবে না। বহু মানুষ নবীর কাছে পানি পান করার জন্য যাবে রে, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে। পর্দার ওপারে পয়গম্বর, ওপারে উম্মত। আল্লাহর নবী বলবেন মালিক পানি দিলেন আমারে বান্দাদেরকে পান করানোর জন্য, উম্মতকে পানি পান করানোর জন্য। পানি পান করতে গেলাম, মাঝখানে যে পর্দা পড়ে গেল, আল্লাহ কয় বন্ধু যারা পানি পান করতে আসছে এরা আপনার উম্মত ঠিক, কিন্তু আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই। মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় এমনে চলছে। আপনার রক্ত মাখা ইসলাম, দান দান ভাঙ্গা ইসলাম তারা পালন করে নাই। তাই আমি আল্লাহ তাদের মাঝখানে আর আপনার মাঝখানে পর্দা দিয়া দিছি গো নবী। আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানিটা পান করতে দিব না। এ যুবক ভাইরা, আল্লাহর নবী সেদিন বলবেন আমি না দান দান ভেঙ্গে তোদেরকে ইসলাম রেখে আসলাম, ধান দান ভাঙ্গা ইসলাম, রক্ত মাখা ইসলাম তোদের কাছে আমানত রেখে আসছিলাম। কেন রে আমার ইসলাম পালন করলি না? মন গড়া ইসলাম কেন পালন করলি? যেমনে মনে চাই এমনি চললি কেন? বন্দাই বল, আমি নিজে রক্তাক্ত হইয়া ইসলামকে তোদের কাছে আমানত রেখে আসছিলাম, পালন করলি না কেন? নবী সেদিন বললেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা। এমন উম্মতের আমার কোনো দরকার না। এই আশিকে রাসূল, নিজেকে আশিকে রাসূল দাবি করলেই বাস্তবায়ন হবে না। নামের আগে টাইটেল থাকলে চলবে না। নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। যদি আমরা মন গড়া চলি, নবীর হাতের বরকতি হাতের পানি আমাদের নসিব হবে না। বলুন, নামের আগে আশিকে রাসূল লাগাইলি চলব না নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে? নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। না হয় নবীর কাছে গেলেও নবীরে দেখা যাবে না, পর্দা পড়ে যাবে। কত বড় কপাল পোড়া সেদিন বোঝা যাবে। কথা বল ঠিক? আমার যুবক ভাইরা, আল্লাহ বলে বন্ধু 4 সন্তান নিয়ে গেলাম, হাউজে কাউসার দান করলাম। 4টা সন্তান নিয়ে আপনার যে কষ্ট দিলাম, আমি আল্লাহ আপনারে কোটি 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 হাজার কোটি রূহানি সন্তান দিয়া দিলাম। মক্কার কাফেররা বলে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আপনি চলে গেলে আপনার নাম কেউ তুলবে না, বলবে না, ডাকবে না। এই যে তারা বলল, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করার কেউ থাকবে না।
এই জন্য আল্লাহ বলেন, না বন্ধু না, আপনি নির্বংশা কেন হবেন? আল্লাহ নিজেই প্রতিবাদ করছে পরের আয়াতে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আত্মরা, আপনি নয়। কারণ তাদের নাম নিশানা পৃথিবীতে থাকবে না। বলুন তো দেখি, আজ পর্যন্ত কারো নাম কি আবু জাহেল রাখে, আবু লাহাব রাখে, কারো নাম রাখছে? তাদের নাম নিশানা জমিনে থাকবে না। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, তারা আবেতার। দেখেন নবীরে তারা আবেতার বলে গালি দিছে, আল্লাহ নিজেই সূরা নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলে নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা। ঠিক না? আল্লাহ বলে হাবিব আপনাকে যারা লেজ কাটা কয় গো, তাদের নাম নিশানা জমিনে থাকবে না, আমি তাদের নাম নিশানা জমিনে রাখবো না। বরং এই পৃথিবীতে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীর নাম থাকবে এই পৃথিবীতে, আল্লাহর নাম থাকবে যতদিন। এমনকি প্রতি সেকেন্ডে 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 আমার নবীর দুরূদ এবং সালাম সোনার মদিনায় আল্লাহ পৌঁছাইতেছেন। আল্লাহ বলে বন্ধু, কেউ যদি আপনাকে গালি দেয়, মনে করেন আপনার ছেলেগুলা থাকলেই তো প্রতিবাদ করতো। মনে করেন আমার বাবারে যদি কেউ গালি দেয়, প্রতিবাদ করব সন্তান হিসাবে আমরা, ঠিক না? বাবার রেখে যাওয়া সন্তানগুলি প্রতিবাদ করবে, কিন্তু আমার নবীর সন্তান নাই, নবীরে কেউ গালি দিলে কে প্রতিবাদ করবে? আল্লাহ বলেন বন্ধু, আপনার জন্য আমি 1000 কোটি রুহানি সন্তান রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত আপনার জন্য আপনার রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা প্রতিবাদ করি কিনা? জীবন দেই, জীবন দেই।